আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এখন বাজে 2:45 শীতের দুপুরবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। আর আমরা আজকে যাব মিলেনিয়াম পার্কের জেটিতে। ওখানে গিয়ে আমরা চড়বো রিভার ক্রুজে। এটা আমাদের অনেক দিনেরই যাওয়ার ইচ্ছা, বিশেষ করে আমার, ঐশীর আর হীরক, ওমেরও বলতে পারো। আমরা সবাই মিলেই খুব যাবো করছিলাম অনেক দিন ধরে। যদিও এটা অক্টোবর মাস থেকেই চালু হয়েছে, কিন্তু তখন আমরা আর আসিনি। আমরা ভেবেইছিলাম যে শীতের ছুটিতেই একদিন আমরা আসবো। তো আজকের ব্লগে রিভার ক্রুজের ব্যাপারে তোমাদের সব কিছু আমরা জানাবো। ওখানে কিভাবে যেতে হচ্ছে, কিভাবে কি টিকিট কাটতে হচ্ছে, কত কি টিকিট, সব কিছু তোমরা আজকের এই ব্লগে জানতে পারবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা অনেকটাই প্রায় চলে এসেছি। এখন আমরা ডালহাউসির কাছে চলে এসেছি। এখান থেকে মিলেনিয়াম পার্ক যাবো, তাই তো? মিলেনিয়াম পার্কে যাব। আর আজকে আমরা ভাবছিলাম যে গাড়িটা নিয়ে আসবো কি আসবো না, কারণ বুঝতে পারছিলাম না। হীরক বলছে গাড়িটা রাখতে পারবো কিনা, কারণ আজকে এমনি একটা উইকডেজ। তো বলছে যে যদি এখন এই উইকডেতে গাড়িটা রাখতে না পারি, ভিড় হয়, তাও ভাবলাম যে আমাদের দোকানের ওখানে গাড়ি রেখে তারপর আসবো কিনা। কিন্তু হোম ঐশী আছে, ওই জন্য আমরা আর অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করলাম না, মানে আর ট্যাক্সি ফ্যাক্সি করলাম না। তো যাই হোক, তা আমরা তখন হীরক একটু দেখে নিল, নেটে দেখলো ওখানে পার্কিং এর ব্যবস্থা আছে। তো যদি বেশি ভিড় হয় সেটা জানি না কি হবে না হবে, তো যা গিয়ে তারপর দেখা যাবে যে কিরকম কি পার্কিং পাওয়া যায় কি না পায়, কিন্তু পার্কিং ফ্যাসিলিটি আছে। শুক্র শনি রবি খুব ভিড় হচ্ছে, এটা আমরা জানি। শুক্র শনি রবি খুব ভিড় হয়, তো ওই জন্য। আর ওখানে তখন ক্রুজের টাইমগুলোও অনেক 4টে করে থাকে, 12টা, 2টো, 4টে, 6টা এরকম। আর উইকডেজগুলোতে ওরা 2টো টাইম, 4টে আর 6টা। তো যাই হোক, আমার তো ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, আর ঐশীরও নিশ্চয়ই লাগছে। একটা নতুন রকম অভিজ্ঞতা আমাদের। তো যাই হোক, এখন গিয়ে দেখবো, আর যা হবে সবই তোমাদের সাথে শেয়ারও করবো। আমরা ঢুকে গেছি মিলেনিয়াম পার্কের ভেতরে, আর এখানে এসে পার্কিংও পেয়ে গেছি। বাইরে থেকেও অনেকে পার্কিংয়ের জন্য বলছিল, কিন্তু আমি বললাম যে না, ভেতরে তো আমি দেখেছি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো বললো না, ভেতরে পার্কিং ফুল হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, একবার দেখে আসি, যদি না পাই তাহলে বাইরেই এসে রাখবো। তো কিন্তু যাই হোক, পেয়ে গেছি। এখানে পার্কিংয়ের প্রচুর গাড়ি রাখা আছে, মানে অনেকগুলো গাড়ি রাখারই এখানে ব্যবস্থা আছে। কিন্তু বাই চান্স যদি এসে তোমরা দেখো যে এখানে পার্কিং ফুল হয়ে গেছে, তাহলে কিন্তু বাইরেও তোমরা গাড়ি রাখতে পারবে না। ওই জন্য গাড়ি রাখা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এখন আমাদের লাইন দিতে হবে, কারণ আমি একটু দেখলাম লাইনটা রয়েছে। আমি তো যতদূর জানি যে এখন 150 জন করে ওরা নিচ্ছে আর কি ক্রুজে। তো এখন দেখা যাক। তা হীরককে বলছি, আমার তো জানোই একটুতেই টেনশন হয়ে যায়। তো হীরককে বলছি টিকিটটা পাবো তো? ও বলছে দাঁড়াও, যখন এতটা এসে গেছে। না, বেশি লোক নেই, অল্প কিছু লাইন দিয়েছে। তো যাই হোক, এখন চলো আগে বেরিয়ে সব দেখাই তোমাদের। কাউন্টার কটাতে খুলবে এখনো জানি না, গিয়ে দেখি। বেশ ভালোই লাইন পড়েছে এখানে এসে দেখলাম। আর আরেকটা যেটা আমরা জানতাম না, বা
আমরা কেউ মানে কোনো জায়গা থেকে ইনফরমেশন পাইনি এটা, সেটা হচ্ছে 4টে আর 6টার যে দুখানা স্লট আছে সেই দুটো স্লটের টিকিটই কিন্তু 2 ঘন্টা আগে থেকে দিতে শুরু করে। মানে আমরা এখন এসছি এখন 3টে বাজে, কিন্তু ওরা যে 4টের যে স্লটটার টিকিট সেটা দেয় হচ্ছে 2টো থেকে। তো ওই জন্য ওইটা হাউসফুল হয়ে গেছে, ওই জন্য আমরা 4টে স্লটে আজকে উঠতে পারবো না, আমাদের উঠতে হবে 6টার স্লটটায়। 6টার স্লটের যে টিকিটটা সেটা দেবে হচ্ছে 4টে থেকে, তো ওইটাই আমরা কাটবো একটু পরে। ওই জন্য পৃথাকে আর ওমকে লাইনে দাঁড় করিয়ে এসেছি। আর বাইরে এত কথাবার্তা হচ্ছে, ওই জন্য আমি বললাম যে না গাড়িতেই উঠে একটু কথা বলি তোমাদের সাথে, কারণ এই ইনফরমেশনটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ আমরাও জানতাম না, এসে এখন আমাদের ওয়েট করতে হবে। তো যাই হোক এখন ওয়েট করি, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো তারপর টিকিট কেটে আবার আমরা ক্রুজে উঠবো। আমাদের টিকিট কাটা হয়ে গেল, আর বেশ ভালোই লাইন পড়ে গেছে, 39 টাকা করে টিকিট। হ্যাঁ, আর একটা রাইডে আর কি 150 জন সিট ক্যাপাসিটি, 150 জনের ওপরে নিতে পারবে না। তো ওই জন্য প্রচুর লাইন পড়েছে। এখন কতজন টিকিট পাওয়া যাবে না পাওয়া যাবে জানি না, কিন্তু আমাদের লাইনটা তো দেখালামই যে হ্যাঁ। প্রচুর লাইন পড়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল 4টেরটায়, কিন্তু জানতাম না যে 2টো থেকে টিকিটটা দেয়। 2টো থেকে যদি জানতাম যে টিকিটটা দিচ্ছে তাহলে সেই বুঝে আসা যেত। প্ল্যান করতাম, কিন্তু আমি আজকে বলেছিলাম একটু তাড়াতাড়ি যাব। তো আমার প্ল্যান ছিল যে টিকিটটা কেটে এইখানে একটা মিউজিয়াম আছে সেইটা দেখার, কিন্তু সেটাও এখন দেখলাম যে ওটাও 5টা অবধি, আর অনলাইনে ওটা টিকিট কাটতে হবে। ওই জন্য এখন বেজে গেছে প্রায় 4:10, ওই জন্য আর সেখানেও যাওয়া যাবে না। তো আমাদের একটু বেশিক্ষণই এখানে ওয়েট করতে হবে। আর মিলেনিয়াম পার্কটাও বন্ধ, ওই জন্য পার্কে ঢোকারও কোনো মিলেনিয়াম পার্ক চান্স কিন্তু নেই, খোলেনি, ওই জন্য বন্ধ। তো যাই হোক ভেবেছিলাম যে ক্রুজে একটু সানসেটটা দেখবো গঙ্গা বক্ষে আর কি, সেটা হলো না, কিন্তু রাত্রের বিউটিটা দেখবো। আমরা মেট ক্যাফে হলটা খুঁজে পেলাম শেষ অবধি। জাস্ট তোমাদের সাথে যেখানে মানে দাঁড়িয়ে কথা বললাম লাস্ট, যে টিকিট দেখালাম, ঠিক পেছন দিকেই ছিল। কারণ তোমাদের সাথে কথা বলার পর আমরা ভাবছি কি করব, তখন একদল কলেজ পড়ুয়া আর কি, হ্যাঁ, তারা পড়ুয়া। জিজ্ঞেস করলো যে এখানে কোথায় মিউজিয়াম আছে। তো আমরা বললাম যে আমরাও তো ঠিক জানি না, তবে শুনেছি তো মিলেনিয়াম পার্কের উল্টো দিকেই আছে। তো আবার পেছন দিকে ঘুরেই দেখলাম যে ওখানে আছে, আসলে গাছপালার জন্য ঠিক মতো দেখা যাচ্ছিল না। তো ওখানে গেলাম, কিন্তু 5টার সময় যেহেতু বন্ধ, তো ওই জন্য আর ঢুকলাম না ভেতরে, মানে ঢুকতে পারলাম না আর কি। তো বাইরে থেকেই দেখে টেকে আমরা চলে আসলাম। আর তো এদিকে আমাদের খুব একটা আশা হয় না, মানে আমরা বহু বছর পর মিলেনিয়াম পার্কে এলাম, তবে মিলেনিয়াম পার্ক বন্ধ, প্রচুর লোক এসেছে, এসে ফিরে যাচ্ছে। মানে বাচ্চা কাচ্চা সব খেলনা, মানে ব্যাডমিন্টন, ক্রিকেটের ব্যাট ফ্যাট নিয়ে এসে সবাই এসছে, কিন্তু সবাই ফিরে যাচ্ছে। মিলেনিয়াম পার্ক বন্ধ, এটা অনেকেই জানতো না। এমনি তো আমরাও জানতো না। এমনি তো আমাদের ওদিকের পার্ক টার্ক গুলো সব খোলাই আছে, কিন্তু এটা এখনো খোলেনি, জানি না কেন। তো যাই হোক, তোমরা যদি তাড়াতাড়ি এসে এখানে টিকিট কেটে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো হলটায়, এটা কিন্তু বেশ ভালোই। আমি সব নেটেই দেখেছি যদিও, তো আমি ভেবেছিলাম যে যদি টাইম থেকে ওখানে যাব, কিন্তু আমাদের এটাই তো দেরি হয় না। আমরা যদি জানতাম যে 2টোর সময় টিকিট পেলে দিচ্ছে আর কি, ওই সময় আসলে তাহলে হাতে অনেকটা টাইম থাকতো, তখন গিয়ে ঢুকে দেখা যেত। কিন্তু যেহেতু টিকিট কাটাটাও দেরি হলো, 4টের সময় আমরা টিকিট কাটলাম আর কি। তো তারপরে 5টায় ওটা বন্ধ, আর ওটা দেখলেও আমরা গেছি যখন, তখন ওটা 4:30 বাজে। তো ওই জন্য আর টাইমও ছিল না বেশি। ও বললো ভেতরে গিয়ে তাড়াহুড়ো করে কিছু ভালো করে, আমাদের হচ্ছে যেখানে যাব মানে একটু ভালো করে এক্সপ্লোর করব, মানে সেই জায়গাটা যেখানেই হোক সেটা একটু ভালো করে ঘুরবো টুরবো এরকম। মানে গিয়েই 4:00 ছবি তুললাম, একটু দেখলাম, চলে এলাম, আর তারপরে দিয়ে দিলাম যে হ্যাঁ আমরা গেছি, খুব এখানে এনজয় করলাম, সেরম নয়। মানে ঘোরা সে আমরা বুড়ি ছোঁয়া করে ঘুরে চলে, ছোটখাটো জায়গা হোক, সেই জায়গাটা খুব ভালো করে ঘুরে টুরে দেখি আমি আর হিরক।
তো যাই হোক, ওই জন্য ও বললো যে তাড়াহুড়ো করে দেখতে হবে। তো আমি বললাম যে এইটার জন্য তো আর এদিকে আসাও হবে না, তো পরে দেখা যাবে এখন। হ্যাঁ। কিন্তু তোমাদের বলে দিলাম, তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগবে, হয়তো তোমাদের ভালো লাগবে। আর টিকিটের দাম হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে। তো যাই হোক, এখন আমরা ওয়েট করছি গাড়িতে, বাইরে একটু ঘোরাঘুরি করলাম। ঐশী বলছে আমাদের পা ব্যথা করছে, তো ওরা গাড়িতে খেলছে। আর ঐশী এখন ট্রেন দেখছে। চক্র রেল যাচ্ছে কিন্তু পরপর। চক্র রেল যাচ্ছে। ঐশী বলছে যে কতদিন পর আমি এই ট্রেন দেখছি। আমি বললাম সত্যি তো, তাই তোরা কতদিন পর দেখছিস? আর এই বছরে তো ট্রেন দেখেইনি। হ্যাঁ, এই বছরে দেখিনি। না, দেখেছিল আমরা যখন পুরীতে গেছিলাম তখন তো। হ্যাঁ, এই বছরেই তো জানুয়ারিতে পুরীতে গেছিলাম, জানুয়ারি মাসে দারিংবাড়ি ফাড়ি ঘুরেছিলাম, তখন ট্রেনে ফেনে উঠেছিল। আর আমার চক্র রেলটা দেখে না ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা দমদম থেকে না, আমার মা বাড়ি দমদম ছিল, তো আমরা সবাই মিলে এই শুধু চক্র রেলটা যখন চালু হলো আর কি, এই শুধু চক্র রেল করেই মানে উঠেছি দমদম থেকে, এসে লাস্ট স্টপে যে আমরা নামিও নি, ওই ট্রেনেই বসেছিলাম, আবার সব চলে গেছে। আমি, ভাই, মাসি, আমার 2 মাসি, আমরা এসব করেছি। তাই আজকে হঠাৎ চক্র রেলটা দেখে এটা মনে পড়ে গেল। তো যাই হোক, এখন ওয়েট করি। মৈশুরে একটু খিদে পেয়েছে, কিন্তু ও বললো যে বিস্কুট টিস্কুট যদি খাও, তো বললো না বিস্কুট খাবো না। তো দেখি ক্রুজে উঠে যদি কিছু খাবার দাবার বলেছে যে আমি খাবো না, ক্রুজে উঠেই তো কিছু খাবো নাকি। আমি এখন ওখানে কি আছে আমরাও তো ঠিক জানি না, দেখা যাক কি হয়। তো এখন আমরা ওয়েট করছি।
আমাদের সবার ক্রুজ ভ্রমণ হয়ে গেল। এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 7:40। 7:30 আমরা ক্রুজ থেকে নামলাম, নেমে তারপর গাড়িতে আসলাম। আর এখানে গাড়ি পার্কিং কিন্তু ঘন্টায় 20 টাকা। তো আমাদের আজকে 100 টাকা লাগলো, কারণ আমরা অনেক আগেই চলে এসেছিলাম। না, অনেক আগে চলে আসতেই হবে, সেটা সে 4টের স্লটেই যাও বা 6টা স্লটেই যাও। যদি 4টের স্লটে যাও তাহলে 2টোর মধ্যে চলে আসতে হবে। আর আমি তো বলবো 1টার মধ্যেই চলে আসা ভালো, কারণ নইলে কিন্তু প্রচুর লাইন পড়ে। তো আর 150 জনের যেহেতু সিট ক্যাপাসিটি, তো দেরি হয়ে গেলে টিকিট পাওয়া যাবে না। ওই জন্যে 1টার মধ্যে চলে আসাটাই বেটার। তো যাই হোক, বেশ আজকে কিন্তু সন্ধ্যাবেলাটা আমাদের খুব ভালোই কাটলো। আমি ভেবেছিলাম যে 4টেরটা হলে একটু ডে লাইটও থাকবে, তারপর যখন ক্রুজটা মানে আসবে আবার মিলেনিয়ামের জেটিতে, তখন ভাবলাম যে সন্ধেও হয়ে যাবে, সব ফ্লেভারই পাওয়া যাবে। কিন্তু সেটা হলো না। তোমরা যদি পারো তাহলে 4টেরটায় আসার চেষ্টা করতে পারো। ওটা কিন্তু আমার মনে হয় 6টার সময় আসাটা বেটার, কারণ 4টের সময় আসলে হাওড়া ব্রিজের লাইটিংটা দেখতে পাবে। হ্যাঁ, হাওড়া ব্রিজে কিন্তু খুব সুন্দর লাইটিং আজকে আমরা দেখলাম। আর ফার্স্ট টাইম আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে গেলাম, তো ওইটা ভীষণ আমারও ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর প্রচুর ঘাট আছে যেগুলো ওরা মাইকেই অ্যানাউন্স করছে তোমার। হ্যাঁ, সব ধরে ধরে আর কোথায় কি আছে ওরা সব বলে দিচ্ছে, মানে কত কি যে আছে আমি তো জানতাম না অ্যাটলিস্ট। ওই জন্য আমিও দেখলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারো। আর আমরা একটু খাওয়া দাওয়াও করলাম, খিদেও পেয়ে গেছিল। তো ওখানে খাওয়া দাওয়ার ও নিচে, আমরা যেহেতু ওপরে বসেছিলাম, ও নিচে ছিল ক্যাফেটা। তো ওখান থেকেই ও রিভার ক্রুজ ক্যাফেটা নিচে ছিল। তো ওই জন্য ও নিচ থেকে আমাদের জন্য আবার খাবার টাবার নিয়ে এলো। তো ওখানে খাবার দাবারের দাম কিরম দেখলে? দাম মোটামুটি নর্মাল, খুব একটা বেশিও না। চিকেন কাটলেট ছিল 50 টাকা করে, আর আমরা ডিমের ডেভিল নিলাম, ওটা হচ্ছে 20 টাকা করে। আর ওরা কি খেলো? চিকেন প্যাটিসটা 35 টাকা করে। মানে চিকেন ভেজ সব রকম আইটেমই মোটামুটি আছে ওখানে, যে যেরকম পছন্দ সেরকম নিতে পারো। কফিও ছিল, কিন্তু কফিটা নিলাম না আমি। আর গরম করে দিচ্ছি। হ্যাঁ, সব গরম করে দিচ্ছিল। তো যাই হোক, আমাদের বেশ ভালোই লাগলো। আমরা কিন্তু ডেভিল খাওয়ার পরেও আমি আর হীরক কিন্তু প্যাটিস খেয়েছি। সেটা খুব খিদে পেয়ে গেছিল, কারণ ডেভিলে তখন আর হচ্ছিল না, তখন এত খিদে পাচ্ছিল। ও বললো প্যাটিস খাবে, আমি বললাম ঠিক আছে চলো খাই। তো খেয়ে আমরা জলটা নিয়েই গেছিলাম। তো জল খেয়ে তারপর আবার বসলাম, বেশ ভালো লাগছিল। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের জন্য। ঠিক আছে, মৈশির কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ওদেরও বেশ ভালো লেগেছে। ওরা ভীষণ এক্সাইটেড ছিল আমার মতো আর কি। ভালোই লাগলো। তো এই হলো ক্রুজের সব খবরাখবর। যদি তোমাদের আরো কিছু জানার থাকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে বলতে পারো, আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন আজকে যেহেতু 23rd, আমি হীরককে বললাম যখন এদিকে এসেইছি তো চলো না একটু পার্ক স্ট্রিট দিয়ে যাই। তো পার্ক স্ট্রিটের লাইটিংটা একটু দেখে নিই। আগে আমরা 24th আসতাম, তাও 3 বছর আগে ধরো আসতাম, মানে আসবোই এরকম একটা ব্যাপার ছিল। আর গত 2-3 বছর ধরে আমরা আমাদের লেক টাউনের ওখানে যাই ক্রিসমাস কার্নিভেলে। তো আমি বললাম যখন এদিকে এসেই পড়েছি চলো একটু তাহলে পার্ক স্ট্রিটের লাইটিংটা একটু দেখে যাই, আর তোমাদেরকেও দেখাই যে এবার পার্ক স্ট্রিট কিরম ভাবে সেজে উঠেছে। বছর পর আমরা কিন্তু পার্ক স্ট্রিটে, মানে এরম টাইমে পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে এলাম।
তাই না, বহু বছর পর খুব ভালো লাগছিল। আমি তো ভাবছিলাম হিরককে বলি যে কোথাও একটু গাড়িটা রেখে একটু হাঁটি, কিন্তু সত্যি ওখানে গাড়ি পার্কিং এর খুব সমস্যা। আর ও মৈশি এখন পুরো অফিস টাইম না, এখন কোনো গাড়ি পার্কিং এর কোনো চান্সই নেই। আর ও মৈশির কিন্তু ওই রাস্তাতেই স্কুল, ওই জন্য ওরা একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল, কারণ ওরা বলছে প্রায় 1 বছর পরই বলতে পারো ওই রাস্তা দিয়ে ওরা এলো। আজকে বললো যে ঐশী আসার সময় বলেছিল যে আমরা এখন মা ব্রিজে আছি, তো ওরা বললো যে মাম্মা আমরা কতদিন ব্রিজটাতেও উঠিনি। তাই আমি বললাম যে হ্যাঁ, তা আমাদের বলছে তোমরা কি এর মধ্যে উঠেছিলে? আমি বললাম না, মা ব্রিজে আমাদেরও ওঠা হয়নি এর মধ্যে। তো স্কুলে আসার সময় এই রুট দিয়ে আমাদের যাতায়াত, মা ব্রিজ মানে মা দিয়ে, ফ্লাইওভার দিয়ে। তো এই জন্য এখন আমরা মা ব্রিজেই রয়েছি। আমরা চারজনেই 1 বছর, প্রায় 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে যে এই ব্রিজে উঠলাম। আর ও মৈশি তো ওই রাস্তা দিয়ে তো সব বলতে বলতে আসছে যে আমরা এখানে এই করতাম, ওখানে ওই করতাম, আমি আর মাম্মা এখানে খেতাম, এইসব ওম বলছে। আর এইসব করতে করতে আমরা তাই এলাম, বেশ ভালো লাগলো। পার্ক স্ট্রিটের তোমাদের দেখালাম লাইটিং, তো ভালো হয় প্রত্যেক বছর, বেশ ভালোই লাগছিল। টোয়েন্টি-4 এখানে ওপেনিং যেদিন হয় আর কি, সেদিন স্যান্টার ওই গাড়িটা বেরোয়। আর তখন স্যান্টা ক্লজ সব বাচ্চাদেরকে চকলেট আর টুপি টুপি সব দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। যেটা ঐশী মাম্মামের সাথে স্যান্টা ক্লজের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে গিয়ে নেয়, গিফট নিয়েছিল। ও আর ওর মাম্মাম দৌড়েছিল গাড়ির পেছনে, আমরা বললাম ছেড়ে দে, কিন্তু শোনেনি, দৌড়েছিল। এখানে কিন্তু ভালোই লাইটিং টাইটিং দিয়েছে। তো জানি না এবারে আসতে পারবো কিনা, যদি আসি তো অবশ্যই তোমাদের সাথে আলাদা করে লেক টাউনের যে ক্রিসমাস কার্নিভাল সেটা শেয়ার করব। তো একটু তোমাদের লাইটিংটাই এখন শেয়ার করলাম। আমরা এখন বাড়ির কাছেই চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিই। তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম, পার্ক স্ট্রিটের লাইটটাও হট করেই এটা প্ল্যান হলো, তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর লেক টাউনটা তো বললামই, তো মেন যেটা আমাদের ইচ্ছে ছিল সেটাও আজকে আমাদের ফুলফিল হলো। বেশ ভালোই লাগলো, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো। আর ক্রুজে বেশ রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যতক্ষণ আমরা ছিলাম বেশ রবীন্দ্রসঙ্গীত বাজছিল। আর ওখানে সমানে মাইকে বলছিল যে কোথায় কি আছে না আছে, কতগুলো ঘাটের নাম যেগুলো আমি জানতাম না। আবার একটা ঘাটে তো তোমার গঙ্গা আরতিও হচ্ছিল, সে আমরা একটু দেখতে পেলাম। তো বেশ ভালোই কাটলো আজকে আমাদের সন্ধেবেলাটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কিছু জানার থাকলে আমি বারবারই বলেছি তোমরা কমেন্ট করে আমাদেরকে বলতে পারো, হিরক আর আমি যে কেউ তোমাদেরকে উত্তর দেব যতটুকু আমরা জানি আর জেনেছি আর কি এই ক্রুজের ব্যাপারে। তো তোমরা যদি প্ল্যান করো অবশ্যই ঘুরে এসো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ক্রুজে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে হিরক গাড়ি চালাচ্ছে বলে আমি হিরকের হয়ে বলে দিচ্ছি যে তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। টিল দেন, বাই বাই।